ঘরে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম কাসুন্দি। কাসুন্দি বানাতে তেমন কোনো জিনিসের প্রয়োজন হয় না বন্ধুরা। কালো সরিষা আর সাদা সরিষা, এই দুই সরিষা প্রথমে ভিজিয়ে রাখতে হয়। তারপরে টাটকা আম, কচকচে মানে একদম টাটকা আম হলে এই কাসুন্দিটা খুবই ভালো হয়। যেহেতু আমার বাগানে প্রচুর আম, আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আর আমরা দিয়ে এই কাসুন্দিটা তৈরি করব। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, যে যেখানে থাকো ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিও। এখন আমি তোমাদেরকে এই কাসুন্দিটা কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। আমাদের ভাষায় আমরা যে ডাল তুলি, যে চামচ দিয়ে, সেটাকে আমরা বলি ডাব্বু। সেই ডাব্বু দিয়ে কালো সরিষা নিলাম 2 ডাব্বু, দেখো। আর সাদা সরিষা নিব 1 ডাব্বু। দিয়ে পানি দিয়ে ধরো 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই সরিষাগুলো ভিজা হয়ে গেলে তখন এদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একটা সাদা কাপড়ের উপরে দিলাম, দেখো। 2 সরিষায় ঢেলে দিলাম একসাথে, পানি ছেড়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। যত সুন্দর পরিষ্কার হবে কাসুন্দিটা তত ভালো হবে। দেখো ধোয়া হয়ে গেল। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে এই কাসুন্দিটা, আর কাঁচা আম, টাটকা টাটকা আম হলেই ভালো হবে, কিন্তু ধরো যে নরম আম, ওই ওই আম দিয়ে কিন্তু কাসুন্দিটা ভালো হবে না। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম 2 রকমের সরিষা আর টাটকা আম কাঁচা, ঢেলে দিলাম ব্লেন্ডারের মধ্যে। আর দিব 4টে কাঁচামরিচ আর আদা, অল্প পরিমাণে আদা। এই দেখো 4টে কাঁচামরিচ দিলাম আর আদা অল্প, খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। আর ব্লেন্ডারে যেহেতু ব্লেন্ড করবো সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম। পানি দিলে পেস্টটা খুবই ভালো হয়। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই চড়াই দিলাম। কড়াই দিয়ে 3 মগ পানি দিলাম। 3 মগ মানে ছোট সাইজের মগ। দিয়ে দিলাম চিনি, লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে পানিটাকে ফুটাই নিব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবা, এই পানিটা যেন ফিল্টারের পানি হয়। ফিল্টারের পানি হলে টেস্ট আরো বেশি ভালো হবে। দেখো সুন্দরভাবে এইভাবে বলক তুলে নিবা। তোলার পরেই দিয়ে দিবা এই পেস্টগুলো দিয়ে সুন্দরভাবে সবগুলো মিক্সড করে নিবা ওই পানির সঙ্গে। আর দিয়ে আস্তে 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 জাল দিবা। খুব জোরে জাল দিবা না, মিডিয়াম আছে জালটা দিবা। জাল দেওয়ার পরে দেখো দেখো ফুটে উঠেছে। আর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। এই দেখো ফুটে উঠছে। জালটাকে আর একটু কমিয়ে দাও। কমানোর পরে আস্তে আস্তে দেখো সুন্দরভাবে ফুটে উঠবে আর কালারটাও চেঞ্জ হবে। সুন্দর একটা কালার চলে এসছে। আর খেতেও বেশ দারুণ মজা হবে, দেখেই মনে হচ্ছে। আমি এখন আচারের মশলা দিয়ে দিলাম, জিরে, ধনে, শুকনা মরিচ, ডাল সম্বারা আর মিষ্টি মহরি দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিয়ে সুন্দরভাবে রান্না করছি। দেখো আচারের ঘনত্বটা আস্তে আস্তে হয়ে আসছে, কাসুন্দির ঘনত্ব। কাসুন্দি ঠিকই হচ্ছে, কিন্তু আচারের মতো টেস্টও লাগছে, খেতে সেই রকমই টেস্ট হবে। দেখো কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেল। এখন যত আস্তে আস্তে জাল দিব বরফটাও সুন্দর উঠবে আর কাসুন্দির ফ্লেভারটাও বের হয়ে আসবে। এখন দিয়ে দেবো 1 কাপ মতো সরিষার তেল। সরিষার তেলের ঝাঁঝে এই কাসুন্দিটা আরো সুন্দর হবে। বন্ধুরা দেখো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সুন্দরভাবে এই মিক্সটা আস্তে আস্তে করে নাড়বো। আর কাসুন্দি প্রায় মোটামুটি হওয়ার পথে হয়ে যাবে। এখন আমি ধীরে ধীরে জাল দিয়ে তেলটাকে ওর সঙ্গে মিক্সড করে দেব। দেখো আস্তে আস্তে কালারটা আরো সুন্দর হয়েছে। আর এই সরিষার তেল দেওয়ার জন্য কাসুন্দির একটা ঝাঁঝ আসবে এবং ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো মোটামুটি হয়েছে। আর সবসময় খেয়াল রাখতে হবে কাসুন্দিটা যেন ঘন করে নামাবা না, একটু পাতলা পাতলা করে নামাবা। কিসের জন্য, যে আমটা জাল হওয়ার পরে, কাঁচা আম যেটা দিয়েছি জাল হওয়ার পরে ঘন হয়ে যাবে, তখন বেশি ঘন হয়ে যাবে। সেই জন্য ঠান্ডা করে এই বয়মে ভরবা। আর ঠিক এইরকম হলে আস্তে করে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। দেখো আমার কাসুন্দি মোটামুটি হয়ে এসছে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিও। আর এভাবে একবার কাসুন্দিটা বানিয়ে দেখো, খেতে কি দারুণ মজা হবে।
সারা বছর তুমি পেয়ারা, আমড়া এইসব দিয়ে এই কাসুন্দি খেতে পারবে। আমড়া মাখানো, পেয়ারা মাখানোর সাথে কাসুন্দি যদি একটু দাও, পেয়ারার টেস্টই আলাদা রকম হয়ে যাবে। দেখো আমার প্রায় মোটামুটি হয়ে গেছে। এইরকম পাতলা করেই নামাবো, পাতলা করে নামানোর পরে ঘন হয়ে যাবে, আস্তে আস্তে ঘন হয়ে যাবে। বন্ধুরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।